সবসময় ফ্যাটকে ছাড়তে চায় না। কেন ক্যালকিরেকার ফ্যাটকে ছাড়তে চায় না? দেখুন, প্রত্যেকটা মেন্টাল সিম্পটম কিন্তু ফিজিক্যাল সিম্পটম এর সাথে যুক্ত বা ভাইস ভার্সা। ফিজিক্যাল সিম্পটম মেন্টাল সিম্পটম এর সাথে যুক্ত। ক্যালকুলেটর কেন ফ্যাট ছাড়তে চায় না? তার কারণ হচ্ছে ইনসিকিউরিটি। ফ্যাট থেকে প্রচুর ক্যালোরি পাওয়া যায়। যত আমরা খাবার খাই তার মধ্যে মেক্সিমাম ক্যালোরি পাওয়া যায় ফ্যাট থেকে। যুদ্ধ শুরু হয়। তাহলে এই বিপদের এখন আমাদের শরীরে কি হচ্ছে? এখন আমাদের শরীর বলবো না। এখন আমাদের খাবার নিয়ে কোনো সমস্যা নেই। যথেষ্ট খাবার আছে। কিন্তু সময় তো মানুষ খুব দারিদ্র ছিল। যখন মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। একদিন খাবার খেলো, ৩ দিন খাবার জুটতো না। তার কারণ মানুষকে তখন শিকার করে তার খাবার জোটাতে হতো। যে মানুষের শরীরে জিন কিন্তু আজও আমরা বয়ে বেড়াচ্ছি। আমরা কিন্তু এমন নয় যে আমাদের জিন পাল্টে গেছে। আমাদের শরীরে জিন কিন্তু সেই জিনই আছে। যখন ঠিকভাবে চাষ হতো না, ঠিকভাবে চাষ হতো না, সেচ ব্যবস্থা ঠিকঠাক ছিল না। শুধু বর্ষাকালে ধান চাষ হতো। আমি আমার পেশেন্টদের বলতে শুনেছি, "ডাক্তারবাবু, দারিদ্র্য কি জিনিস আমরা জানি। দুপুর বেলাতে বাড়িতে তো চাল নেই, রান্না হতো না। দুপুর বেলাতে গিয়ে আমরা তাল গাছের নিচে বসে থাকতাম। বর্ষাকাল, কখন একটা তাল পড়বে। সে তাল পেলে আমাদের দুপুরের খিদেটা মিটতো।" তাহলে মানুষের মধ্যে এই পভার্টি একসময় ছিল। এখন সেই পভার্টিটা নেই। মানুষ একসময় একদিন শিকার করত, ৫ দিন ধরে সে খাবারটা খেত বা যেদিন খাবার সংগ্রহ করতে পারল সেদিন খাবার খেত। যেদিন করতে পারত না সেদিন খেত না। তাহলে শরীর তো মানবে না। শরীর তো তার কষ্ট করতে গেলে তার ক্যালোরি দরকার, এনার্জি দরকার। তাহলে ক্যালকিরিয়া কার্ভের জিনটা সেইরকম ভাবেই তৈরি। ক্যালকিরিয়া কার্ভ সবসময় রিজার্ভ করে, ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করে খাবার। তাই না? সেইজন্য ক্যালকিরিয়া কার্ভের এই যে টেনডেন্সি, খাবার সঞ্চয়ের যে একটা প্রবণতা, সঞ্চয়টা কিভাবে করবে? খাবার সঞ্চয় করতে গেলে তো ফ্যাট হিসেবেই সঞ্চয় করতে হবে। ক্যালকিরিয়া কার্ভ এই ফ্যাট হিসেবে খাবার সঞ্চয়ের প্রবণতা কিন্তু আজও ছাড়তে পারেনি। তাই ক্যালকিরিয়া কার্ভের পেশেন্ট গুলো যেমন অর্থ সঞ্চয় করে, অর্থ অপচয় করে না, ঠিক সেরকম যে খাবারটা খেলো, সে খাবারটাও কিন্তু ফ্যাট হিসেবে শরীরে সঞ্চয় করে রাখে। এই জন্য ক্যালকিরিয়া কার্ভ মোটা, একটু ওবেস। বোঝা যাচ্ছে কেন ক্যালকিরিয়া কার্ভ হাজার চেষ্টা করেও রোগা হতে পারে না। তাহলে ক্যালকিরিয়া কার্ভের ফ্যাটি ফ্ল্যাবি আমি বলে দিতেই পারি। কিন্তু সেই ফ্যাটি ফ্ল্যাবিটা কেমন? কেমন ক্যালকিরিয়া কার্ভের ফ্যাটি ফ্ল্যাবি ব্যাপারটা? একটু বুঝিয়ে বলুন তো আমাকে। অনেকটা সেই ঝিনুকের মাংসটা যেমন থাকে হাড় ছাড়া, অনেকটা এরকম থলথল করে। উম সে যেন সে সেটা হাড়। সেটা কি করে বুঝবো? সেটা কি পেশেন্টকে বলবো যে, "আপনি আমার সামনে একটু লাফান তো। একটু দেখি আপনার শরীর থলথল করে কিনা?" পেশেন্টকে কি বলবো? একটু গালে হাত দিয়ে গালটা নাড়িয়ে বা এগুলো দেখা যেতে পারে। তাহলে চড় মারবে। ডাক্তারবাবু, আপনি না, বাচ্চা, আপনি বাচ্চাদের ছাড় ক্ষেত্রে হলে দিচ্ছেন। হয়। বড়দের কি ক্ষেত্রে করে এভাবে তো বুঝবো? এমনি দেখেই বুঝতে হবে। দেখে দেখে বোঝার আমি কি করে অবজারভেশন টা কি করে করব? ইন্সপেকশন টা কি করে করব? পেশেন্টের এইখানে হাত দিতে হবে, এইখানে এভাবে চাপতে হবে। যদি মেল পেশেন্ট হয়, দেখতে হবে এ নরম কিনা। পেশেন্টের সাথে হ্যান্ডশেক করতে হবে। তাহলে বোঝা যাবে যে পেশেন্টের মধ্যে ফ্যাটি ফ্ল্যাবি ব্যাপারটা কেমন আছে। কেমন হবে বলুন তো? ফ্যাটি ফ্ল্যাবিটা কেমন হবে? যদি আমাদের দেশে তো হ্যান্ডশেকের প্রবণতা নেই। কিন্তু বাইরের দেশে আমরা কি করি? নমস্কার করি বা সালাম জানাই। বাইরের দেশে কি হয়? বাইরের দেশে হ্যান্ডশেক করে। আগেই হাত বাড়িয়ে দেয়। তাহলে এই হ্যান্ডশেক করার সময় ফিল করতে হবে যে আটার ময়দা যখন মাখা হয়, যখন লেচিটা এরকমভাবে করা হয়, তখন লেচিটা এরকম ল্যাটপ্যাট করে তো? যখন আটাটা মাখা হয় এরকম হয়। আটা মেখেছেন কেউ?
তাহলে বুঝবেন। তখন লেচিটা এরকম ল্যাটপ্যাট ল্যাটপ্যাট করে। যখন আমি হ্যান্ডশেকটা করব তখন হাতটা ল্যাটপ্যাট ল্যাটপ্যাট করবে। ডাফি ফিলিং, এটাকে বলা হয় ডাফি ফিলিং। কি ফিলিং? ডাফি ফিলিং। ডাফি মানে হচ্ছে ময়দার যে তালটা, সেই তালটা যতটা নরম, যত ল্যাটপ্যাট ল্যাটপ্যাট করবে, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আমরা যখন হ্যান্ডশেক করব, আমরা ডাফি ফিলিং পাবো। বোঝা যাচ্ছে? তার মানে কতটা নরম হতে পারে? হ্যাঁ স্যার। তাহলে এই সূক্ষ্মভাবে আমরা কিন্তু প্রতিটা ক্ষেত্র কিন্তু দেখব। আচ্ছা, তাহলে ফিজিক্যাল কনস্টিটিউশন কেমন হবে? ক্যালকেরিয়া কার্ভ মোটা হতে পারে, পাতলাও হতে পারে। ক্যালকেরিয়া কার্ভ সাধারণত ওভারওয়েট হয়। সাধারণত ওভারওয়েট হয়। 60-70% কেসে ক্যালকেরিয়া কার্ভ একটু ওভারওয়েট হয়। ক্যালকেরিয়া কার্ভ বলে, "ডাক্তারবাবু আমি এত জিম করি, এত ছোটাছুটি করি, এত ডায়েট করি, আমি তো মিষ্টি খাই না। তাও আমার ওজন কমে না।" ক্যালকেরিয়া কার্ভ 1000 চেষ্টা করেও তার ওজন কিছুতে কমাতে পারে না। ক্যালকেরিয়া কার্ভের এটাই অস্টিনেসি। ক্যালকেরিয়া কার্ভ অস্টিনেসি। অস্টিনেসি মানে হচ্ছে এত চেষ্টা করছে, এত কিছু সাধনা করছে, এত ম্যানেজ করছে, মর্নিং ওয়াক করছে, জিমে যাচ্ছে, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের ফ্যাট সে কিছুতেই শরীর ছাড়ছে না। এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের ফিজিক্যাল লেভেলের অস্টিনেসি। গ্রোয়িং ফ্যাট। ক্যালকেরিয়া কার্ভ সবসময় ফ্যাটকে ছাড়তে চায় না। কেন ক্যালকেরিয়া কার্ভ ফ্যাটকে ছাড়তে চায় না? দেখুন, প্রত্যেকটা মেন্টাল সিম্পটম কিন্তু ফিজিক্যাল সিম্পটম এর সাথে যুক্ত, বা ভাইস ভার্সা। ফিজিক্যাল সিম্পটম মেন্টাল সিম্পটম এর সাথে যুক্ত।